শুভ মঙ্গলবার, ঘড়ির কাঁটা 2:45। আকাশাটে প্রোগ্রাম হচ্ছে, আকাশে সুপারস্টার। আজ আমার শরীরটা খুবই খারাপ, কারণ আমার শরীরে যে শিরাগুলো আছে সেগুলো নীল হয়ে ঠিক একটা মানে কি বলবো, মানে ভীষণ একটা ছোট্ট লেবুর মতো বা বলের মতো ফুলে যায়। ওটা ভীষণ জ্বালা করে, খুব কষ্ট হয়। আমার কাজ করতে করতে হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম ওই অবস্থাতে মেঝাতে। তখন আমার চোখ মাথা কীরকম হয়ে যায়, সারা শরীর মানে যে শিরাগুলো থাকে নীল নীল একটু একটু দেখা যায়, সেই শিরাটা আমার ভীষণভাবে ফুলে যায়, মানে খুবই উঁচু হয়ে ফুলে যায়। আর তখন মনে হবে কেউ যেন আমার শরীরে ছুঁচ ঢুকিয়ে দিয়েছে বা চাকু দিয়ে ব্লেড দিয়ে কেটে দিয়েছে, এরকমই জ্বালা হয়। অনেক ট্রিটমেন্ট করিয়েছি, এটা কেউ ধরতে পারলো না, অনেক পরীক্ষা করেছি, কিন্তু এর যা কষ্ট আমার মনে হয় একটু যদি কেটে গিয়ে একটু বড়লিন বা কিছু লাগানো যায় বা একটু কোনো মলম লাগানো যায় তাও সেরে যায়, কিন্তু আমার এটা সারতে চায় না। 10-15 দিন বা 7 দিন 10 দিন এরকম অন্তর অন্তর এই ব্যথাটা হঠাৎ করে উঠে যায়। আমি যখন কাজ করছিলাম, বাসন মাজছিলাম, হঠাৎ করে এই ব্যথাটা উঠে গেল। আমি সঙ্গে সঙ্গে আমি মেঝাতে ওই ভিজা জামা কাপড় পরা অবস্থাতে শুয়ে পড়েছিলাম। এই যন্ত্রণা কাউকে বোঝাবার নয়, কারণ এই জিনিসগুলো তো কাউরির দেখা হয় না। আজ রান্না করতে আমার ভীষণ দেরি হয়ে গেল। আমি করেছি আজকে কাঁঠালি কলার মোচা। এই রবিবার দিন বড় একটা কাঁঠালি কলার মোচা নিয়ে এসেছিলাম, তা সেই মোচাটা আজকে কালকে ছাড়িয়ে দিয়ে আজকে রান্না হলো। এই মোচাটা আমি বানিয়েছি, দেখো কালার কিন্তু অলরেডি চলে আসে। এই মোচাটা কুটিয়ে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, আমার বর এটা করে দিয়েছিল। ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিল। সকালবেলায় প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। কুচি কুচি আলু কেটে নিয়েছিলাম, তারপরে এটাকে জল ঝরাতে দিয়েছিলাম। আমি কিন্তু এটা সিটি মারিনি, এমনি রান্না করার পর মানে সেদ্ধ করার পর সিটি মারিনি। আমি ওই তেল দিয়েছি একটু বেশি করে, তেলের ভিতরে 5টা এলাচ, 1টা লবঙ্গ, দারুচিনি, আর পেস্ট আছে জিরে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, যেগুলো পাকা আর কি লাল রঙের, সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে কষে, ছোলা আছে তার সঙ্গে, ছোলা আর মোচা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম জিরি জিরি করে আলু কেটে। এই মোচার ঘন্টটা আমি বানিয়েছি, তারপরে এইভাবে আমি সার্ভ করেছি। দেখো এইভাবে সার্ভ করো। মোচার যে খোলাগুলো থাকে ওগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপরে ওটা সার্ভ করেছি। কে বললো যে শুকনো লঙ্কা দিলে তরকারিতে কালার আসে? আমার খুব সুন্দর কালার আসেনি, দেখো তো বন্ধুরা, দুর্দান্ত কালার এসছে। হ্যাঁ, দুর্দান্ত কালার আসছে। এইভাবে গার্নিশিং করো, দেখতে খুব সুন্দর লাগবে।